আসসালামু আলাইকুম। আজ রোববার 23শে অগ্রহায়ণ, 5 জমাদিউ সানি, 8 ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। গতকাল রাতে সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও লিটুস লরেন্স চিরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরমান হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসনের কর্মকর্তাদের জনদুর্ভোগ লাঘব, সরকারি কর্মকাণ্ড বাস্তবায়নে গতি বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতে নানা দিক নির্দেশনা প্রদান করেন। আজ জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় যোগদান সহ কাজীপুর ও রায়গঞ্জ উপজেলা পরিদর্শন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ 2024-25। আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হবে এবারের রেজিস্ট্রেশন, চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। গতকাল বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। এবছর হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ক্যারিয়ার কাউন্সেলিং ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে হাল্ট প্রাইজ রাবির ডিরেক্টর প্রান্ত বড়ুয়া জানান, এবছর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সেরা 30টি দল সেমিফাইনাল রাউন্ডে এবং সেখান থেকে 6টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হবে। এই 6টি দলের মধ্যে সেরা 3টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসেবে মনোনীত করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় 3 থেকে 5 জনের একটি দল গঠন করে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও প্রতিযোগীদের জন্য থাকছে 6টি বিশেষ ওয়ার্কশপ। সিরাজগঞ্জের কামারখন্দে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী প্রায় 1000 চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়। একই সাথে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য বাছাই করা হয় 150 জন দরিদ্র রোগী। ফ্রি চশমা প্রদান করা হয় 400 জন রোগীকে। সেবামুক্ত স্কাউট গ্রুপের সমন্বয়ে এম ফস্টার ইউএসএর অর্থায়নে অধ্যাপক এম মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের আয়োজনে উপজেলার ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সেবামুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের অবসরপ্রাপ্ত পরিচালক লিডার ট্রেনার মোহাম্মদ গোলাম মোস্তফা। নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাকিরুল ইসলাম। সভায় বক্তারা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুজব প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া মাদক চুরি, ছিনতাই, ডাকাতি ও বাল্যবিবাহ সহ অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানানো হয়। খেলার খবর, ক্রিকেট। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গতকাল শহীদ চান্দু স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টি-20 ম্যাচে সাধারণ সম্পাদক একাদশকে 10 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সভাপতি একাদশ। টসে জিতে সভাপতি একাদশের অধিনায়ক মোস্তফা মোগল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সভাপতি একাদশ নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 122 রান করে। জবাবে সাধারণ সম্পাদক একাদশ সবকটি উইকেট হারিয়ে 112 রান করে। বিজয়ী দলের টি.এম. মামুন অলরাউন্ড নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে রং বেরঙের বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এম. আবু সাইদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কে.এম. মাহবুবুর রহমান হারেজ, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুজ শাহ লোটা সহ অনেকে। এদিকে গতকাল রাজশাহীর শীতলাই মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে রাজশাহীর ফুটবল একাডেমি ২-০ গোলে হারিয়ে হরিয়ান ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর আয়োজনে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার প্রদান করেন আরএমপির ডিসি অনির্বাণ চাকমা। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।